বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ আমি কচুর একটি আইটেম নিয়ে এসেছি। কচু সাধারণত গোড়ার দিকে অংশটা দিয়ে আমি একটা রুটি খাওয়ার মতো বা ডাল দিয়ে ভাত দিয়ে খাওয়ার মতো একটা আইটেম নিয়ে এসেছি। এই জন্য আমার কচুর গোড়ার দিকটা নিয়েছি, এই যে এই সাইডটা যেটা দেখাচ্ছি এরকম দুটো টুকরো হয়েছে, দুটো টুকরোই আমি এরকম কুচি কুচি করে কেটে দিয়ে রান্না করছি। একটা এখানে আছে আর একটা আমি কুচি করে কেটে নিয়েছি। এটা সম্পূর্ণ দুটো টুকরো কেটে রাখা আছে এখানে গোড়ার দিকের। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেজপাতা, কাঁচা লঙ্কা, 5 ফোড়ন। ভালো মতো ফোড়নটা ভাজা ভাজা হবে, সুঘ্রাণ ছড়াবে, তখন আমি আদা থেতো করে দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম এর সঙ্গে, হলুদ গুঁড়ো, চিনি, আর ওই কেটে রাখা শোলা কচুর যে নিচের যে অংশটা সেটা। এখানে আমি বেশ কিছু রোস্টেড বাদাম খোসা ছাড়িয়ে নিচ্ছি। এবার একটু ঢাকা তুলে দেখছি কচুটা কি অবস্থায় আছে, বেশ মজে মজে আসছে। এখানে কিন্তু একটু জল দিব না রান্নাটাতে। এখানে বাদাম ভাজা আর পোস্ত এটা একসাথে বেটে নিব, জল ছাড়া। ভেপারে মোটামুটি অনেকটা সিদ্ধ হয়ে এসছে। জল আমি এখানে একটুও ব্যবহার করিনি, যাতে টেস্টটা পুরোপুরি বজায় থাকে। ঢাকা দিয়ে দিয়ে কম আঁচে এটা রান্না করেছি। এই রান্নাটাতে তেলটা একটু বেশি লাগবে। মোটামুটি সেদ্ধ হয়ে এসছে, খুব কম সময় হয়ে যায় আর খুব কম উপকরণে আমরা এই শোলা কচুর যে অংশটা, এই গোড়ার দিকের অংশটা, এটা আমরা নানা রকমভাবেই খেয়ে থাকি, বাটা, তারপরে ভাজা। তো এটা একটা ইউনিক রেসিপি, এটাও খেতে খুব ভালো হয়। এখানে আমি একটু বেসন দিয়ে দিলাম। এবার একটু সামান্য বাইন্ডিংয়ের দরকার আছে, একটু বেসন দিলাম। এটা আমি একদম পেস্টের মতো করে গলিয়ে ফেলবো না, এরকম থাকবে।
আর একটু লবণ আর একটু চিনি দিয়ে দেবো নামানোর আগে, যাতে একটা চটপটা ভাব থাকে। গরম মশলার গুঁড়ো, আদা ছেঁচা, আর পোস্ত বাদাম ভাজার গুঁড়ো। এই রকম সব ইউনিক রান্নার স্বাদ পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক ধন্যবাদ। আগামীতে আবার একটা ঘরোয়া উপকরণ দিয়ে ঘরোয়া রান্নার রেসিপি নিয়ে হাজির হব। আজ এখানেই শেষ করছি।